আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২০২৬ সেশনের সর্বশেষ সকল আপডেট আমরা দেখব। আবেদনের সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো এছাড়াও আমাদের যে ১০টা-১৫টা তথ্য জানা দরকার সবগুলো ইউনিটের, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথম দিকেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২০২৬ সেশনে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে ২৫ জুন পর্যন্ত। ২৫ জুন রাত ১১টা ৫৯ পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো নতুন করে সকল ইউনিটে। এক্ষেত্রে আবেদন ফি হলো ৮০০ টাকা। প্রতিটা ইউনিটের জন্য আবেদন ফি ৮০০ টাকা। ইউনিট পরিবর্তন করা যাবে না। তবে সাবজেক্ট চয়েস দেওয়ার সময় যেগুলো ইলিজিবল সকল ইউনিটের সাবজেক্ট চয়েস দেওয়া যাবে, কিন্তু পরীক্ষা দিতে হবে শুধুমাত্র নিজের ইউনিটে, মানে উচ্চ মাধ্যমিক যেই বিষয় ছিল, যে গ্রুপ ছিল সেই গ্রুপের ভিত্তিতেই আবেদন করতে হবে। আমাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা এগুলো একটু দেখি। আবেদনের সময়, পরীক্ষা পদ্ধতি, নেগেটিভ মার্ক, ক্যালকুলেটরের ব্যবহার, সেকেন্ড টাইমের জন্য নম্বর কাটা এবং সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে কিনা, ৫ নম্বর বিশ্বভিত্তিক, ৫ নম্বর ভর্তি পরীক্ষার তারিখ, এরপরে অ্যাডমিট ডাউনলোডের তারিখ, পরীক্ষার ফলাফল, ক্লাস শুরুর তারিখ, তারপর আমাদের সাবজেক্ট চয়েসের তারিখ, এরপরে হলো আবেদনের যোগ্যতা যেটা, এবং বিষয় এবং কলেজ চয়েস দেওয়ার চয়েস দিতে হবে পরীক্ষার ফলাফলের পরে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ৫ জুলাই ২০২৬ থেকে। সকল ইউনিটের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হলো ৫ জুলাই ২০২৬ থেকে। আমরা এই ওয়েবসাইটে https:// dcu admission.org এটা লিখে গুগলে সার্চ দিলে আমরা সরাসরি ওয়েবসাইটে যাব। এরপরে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ডাউনলোডের অপশন পাবো। আসন বিন্যাস যেটা, সেটা হলো আসন বিন্যাস মানবিকের আসন বিন্যাস ৮ জুলাই আমরা দেখতে পাবো। আর বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা ইউনিটের ১৪ জুলাই আমরা আসন বিন্যাসটা বা সিট প্ল্যানটা দেখতে পাবো। বিজ্ঞান ইউনিটের ভর্তির তথ্য যেটা, সেটা হলো বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে মাধ্যমিকে ২০২০, ২০২১, ২০২২, ২০২৩ সালে যারা পরীক্ষা দিয়ে আছে তারা অনলাইনে আবেদন করার সুযোগ পাবে। তবে সেই ক্ষেত্রে অবশ্যই তাদের উচ্চ মাধ্যমিক হতে হবে ২০২৪ অথবা ২০২৫। তার মানে কি সেকেন্ড টাইমের সুযোগ আছে, তবে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবে তাদের প্রাপ্ত নম্বর থেকে ২ নম্বর মাইনাস করা হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে টোটাল জিপিএ থাকতে হবে 7.00। এটা হলো বিজ্ঞানের ক্ষেত্রে। আলাদা আলাদা কোনো জিপিএ শর্ত নাই, তবে টোটাল জিপিএ থাকতে হবে 7.00। ভর্তি পরীক্ষার তারিখ ১৭ জুলাই ২০২৬। ১ ঘন্টা পরীক্ষা হবে এমসিকিউ আকারে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘন্টার পরীক্ষা। ফলাফল প্রকাশ পরীক্ষা ১৭ জুলাই, ফলাফল প্রকাশ করা হবে ২০ জুলাই এবং সাবজেক্ট চয়েস দিতে হবে ২২ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে। এরপরে ভর্তি শুরু। মানবিক ইউনিটের ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টোটাল জিপিএ থাকতে হবে 6.00 এবং ভর্তি পরীক্ষা হবে ১১ জুলাই, ফলাফল প্রকাশ করা হবে ১৪ জুলাই, সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস ১৬ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে। ব্যবসা শিক্ষা ইউনিটের ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টোটাল জিপিএ থাকতে হবে 6.50। ভর্তি পরীক্ষা হবে ১৭ জুলাই, ফলাফল প্রকাশ করা হবে ২০ জুলাই, সাবজেক্ট চয়েস ২২ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে অবশ্যই সাবজেক্ট চয়েস দিতে হবে। আমাদের ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ আকারে। ভর্তি পরীক্ষার নেগেটিভ নম্বর হলো আছে, প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে কাটা হবে। ক্যালকুলেটর ব্যবহার করা নিষেধ। সেকেন্ড টাইমের সুযোগ আছে, তবে সেক্ষেত্রে প্রাপ্ত নম্বর থেকে ২ নম্বর বাদ যাবে। ৫ নম্বরের আমাদের ৫ নম্বর হলো ৪০। তবে অর্থাৎ এমসিকিউ পরীক্ষা যে ১০০ নম্বর হবে, সে ১০০ থেকে আমাদের ৫ নম্বর হলো ৪০। বিষয়ভিত্তিক শর্ত যেটা, সেটা হলো কোনো একটা সাবজেক্ট পাওয়ার জন্য প্রথম সাবজেক্ট হলো এমসিকিউতে ১০০ থেকে ৪০ পেতে হবে মিনিমাম। আর দ্বিতীয় শর্ত যেটা, সেটা হলো কোনো সাবজেক্টে অনার্স করতে হলে ওই সাবজেক্টে মিনিমাম ৫ নম্বর থাকতে হবে, মাত্র ৫ নম্বর মিনিমাম। এটা হলো বিষয়ভিত্তিক শর্ত। ওয়েবসাইট হলো https://dcuadmission.org। এটা লিখে গুগলে সার্চ দিলে আমরা সরাসরি ওয়েবসাইটে যাব। সিলেবাস হলো উচ্চ মাধ্যমিক ২০২৫ এর যে সিলেবাসটা, ওই সিলেবাসের আলোকেই পরীক্ষা হবে এমসিকিউ আকারে। পরীক্ষা পদ্ধতি হলো এমসিকিউ ১০০টা কোশ্চেন থাকবে। প্রতিটা সাবজেক্টের জন্য ২৫ নম্বর করে টোটাল ১০০ নম্বরের পরীক্ষা হবে। সেক্ষেত্রে জিপিএর উপর ২০ থাকবে।
মাধ্যমিকের জিপিএ কে 2 দ্বারা, উচ্চ মাধ্যমিকের জিপিএ কে 2 দ্বারা গুণ করলে 10 যোগ 10 20, আর এমসিকিউ 100, টোটাল 120 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে। ক্লাস শুরু হবে 6 সেপ্টেম্বর 2026, সবারই সেপ্টেম্বর মাসে ক্লাস শুরু হবে। এটাই ছিল। আর আরেকটা কথা, সেটা হলো আমাদের কত পেলে পাস আমাদের মোটামুটি মেরিট লিস্টে আসবে। সেই ক্ষেত্রে যদি নরমালি কোশ্চেন হয়, তাহলে সেই ক্ষেত্রে 60 55 থেকে 60 পেলে, আর সাথে আরো এখানে 20 থেকে 18 যার যত থাকে আর কি, সেটার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। তার মানে 55 থেকে 60 যারা পাবে তারা মোটামুটি সাবজেক্ট পাবে। তবে যারা ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে হবে, কলেজ বলতে কি, এখানে তো এখন কলেজগুলো এক একটা ক্যাম্পাস। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমরা জানি 7টা কলেজের সমন্বয়ে গঠিত, 7 কলেজের অধীনে। তো সেক্ষেত্রে আমাদের এখানে আমরা যখন সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস দেব, তো চয়েস দেওয়ার সময় আমাদের যাদের ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পাওয়ার জন্য আমাদের অবশ্যই নম্বর 60 এর উপরে বা 65, প্রশ্ন যদি সহজ হয় তাহলে সেক্ষেত্রে 65 থেকে 70 এর মধ্যে থাকতে হবে, বা 70 প্লাস। আরো মানে মোটামুটি প্রশ্নের উপরে ডিপেন্ড করে। আমরা নরমালি 55 60 থেকে 60 পেলে কিন্তু সাবজেক্ট পাবো। তবে ভালো সাবজেক্ট এবং ভালো কলেজ পাওয়ার জন্য আমাদের 70 প্লাস বা 70 এর কাছাকাছি নম্বরও পাওয়া লাগতে পারে, প্রশ্ন ইজি হলে। আর প্রশ্ন যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে 60 পাইলে, 60 65 পাইলে ইজিলি ভালো কলেজে ভালো সাবজেক্ট পাওয়া যাবে। এটাই আমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।